আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা সদ্য মাধ্যমিক পাস করেছো বা এইচএস পাস করেছো এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করেছো, তোমাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। এটা একটা বৃত্তি সংক্রান্ত ভিডিও। জগদীশচন্দ্র বোস স্কলারশিপে আবেদন, বার্ষিক 30,000 টাকা বৃত্তি, মাধ্যমিক ও এইচএস স্কলারশিপ। তোমরা যারা 70% উপরে নাম্বার পেয়েছো, 75%-এর উপরে, তাদের জন্য এই স্কলারশিপটা হতে চলেছে, বিশেষত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা এইচএসে ভর্তি হয়ে গেছো বা আগামীতে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বা গ্র্যাজুয়েশনে ভর্তি হবে বা অ্যাডমিশন অলরেডি পোর্টালে নথিভুক্ত নাম করেছো, তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা তোমরা দেখে নিতে পারো। এই স্কলারশিপ অলরেডি রিলিজ করে দিয়েছে। এটা পেতে গেলে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, ফি দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, এবং ফর্ম ফিল আপ দিয়ে একটা এক্সামিনেশনে বসতে হয়। তারপর কিন্তু সেই এই স্কলারশিপের জন্য তোমরা অনুমতি পাবে বা স্কলারশিপের টাকাটা তোমরা পাবে। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি প্রসিডিওর আছে, সেই ব্যাপারে আলোচনা করছি আমি ভিডিওতে। দেখো, এবার যে নোটিফিকেশনে আছি আমি, জগদীশচন্দ্র বোস স্কলারশিপ 2025, পশ্চিমবঙ্গের রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়। মূলত জগদীশচন্দ্র বোস জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধানের দ্বারা যোগ্য ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর। এবছরও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এই দুর্দান্ত স্কলারশিপ আবেদন গ্রহণ করা হচ্ছে। তাহলে দেখে নেওয়া যাক এবার কি কি আছে, কিভাবে আবেদন করতে হবে। এখানে দু রকম স্কলারশিপের কথা বলেছে। একটা হচ্ছে জুনিয়র, একটা হচ্ছে সিনিয়র। আর বৃত্তির পরিমাণ দেখো, জুনিয়রের ক্ষেত্রে 1250 টাকা মাসে, আর টোটাল হচ্ছে 30,000 টাকা সেক্ষেত্রে। আর সিনিয়রের ক্ষেত্রে 4,000 টাকা মাসে, সেক্ষেত্রে টোটাল হচ্ছে তোমার, ওখানে উল্লেখ করেছে মোট 4 থেকে 5 বছর মাসিক বৃত্তি দেওয়া হয়, মানে অনেক টাকার ব্যাপার আছে এখানে। আর অতিরিক্ত 5,000 টাকাও দেওয়া হয়, সেটা হচ্ছে বই টই কেনার জন্য। এখানে উল্লেখ করেছে, সেটা তোমরা দেখে নিতে পারো, যে এক্ষেত্রে প্রতি মাসে 4,000 টাকা দেবে। আর 4 থেকে 5 বছর মাসিক বৃত্তি এবং বই কেনার জন্য অতিরিক্ত 5,000 টাকা পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থাও থাকে যোগ্য ছাত্রছাত্রীদের জন্য। এবার দেখে নেওয়া যাক যে জগদীশচন্দ্র বোস মেধাবৃত্তি স্কলারশিপের আবেদন যোগ্যতা কি আছে। আবেদন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যে বিদ্যালয়, কলেজে পড়াশোনা করে থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের, অবশ্যই সেটা প্রথমে উল্লেখ করলাম, এইচএস এবং মাধ্যমিক দুটো যে কোনো একটা পাস করে থাকতে হবে। বিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করে যদি আর্টসে পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না, সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে 75% নাম্বার পেয়েছে, এরকম মানে আবেদনকারীরা কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পরীক্ষায় 75% মাস্ট। এবার দেখো কিভাবে আবেদন করা হবে, কিভাবে স্কলারশিপ দেওয়া হবে। এখানে প্রোগ্রামে সাধারণত উপযুক্ত ছাত্রদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। আগামী 24শে আগস্ট 2025 রবিবার পশ্চিমবঙ্গের মোট 34টি কেন্দ্রে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সফলভাবে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সরাসরি স্কলারশিপের আর্থিক সহায়তা পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে প্রসিডিওর। এবার আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক। দেখে নেওয়া এবার আবেদন পদ্ধতি। পশ্চিমবঙ্গের রাজ্যের বিজ্ঞান বিষয়ে নিয়ে পড়াশোনার আগ্রহী ছাত্রছাত্রীরা এই মেধাবৃত্তি প্রকল্পে আবেদন জানাতে পারেন। গতকাল থেকে এই প্রোগ্রামে অনলাইন আবেদন পোর্টাল চালু করে দেওয়া হয়েছে। গতকাল বলতে আজকে ভিডিওটা করছি আমি, আমি অলরেডি 3 দিন পার করে গেছি। অর্থাৎ অলরেডি 3 দিন হয়ে গেছে, শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা। অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো তোমরা। এবার এখানে একটা ফিস পেমেন্ট করতে হয়। জুনিয়রদের জন্য 100 টাকা, সিনিয়রদের জন্য 200 টাকা ফিস পেমেন্ট করতে হয়। অনলাইনে পোর্টালে সেটা দেওয়া হবে। আর 31শে জুলাই পর্যন্ত ছাত্রদের আবেদন জমা করতে পারবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে আবেদন করতে পারো। একটা ভালো স্কলারশিপ এবং ভালো ফিস পাওয়া যায়, ভালো বৃত্তি দেয় এটা। তোমরা আবেদন করো। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে
মাধ্যমিক পাস করে আর অলরেডি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই বৃত্তিটা অবশ্যই ভালো উপযুক্ত হবে। তো এই হচ্ছে তোমাদের এই জগদীশ চন্দ্র বসু স্কলারশিপের ব্যাপারে। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অতি শীঘ্র তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। ধন্যবাদ।